বাইরে যাও পলাশ, ঘরের বাইরে যাও। শীতাংশু, উই নিড টু টক। তুমি আমার কথাটা একটু শোনো শীতাংশু, একটু ঠান্ডা মাথায় শোনো প্লিজ। শীতাংশু, এবারে সবাই আমাকে ভুল বুঝছে, তুমি অ্যাটলিস্ট আমাকে ভুল বুঝো না। শীতাংশু, তুমি একটা জিনিস চিন্তা করো, মানুষ কখন এরকম করে, কখন? কাউকে পাবার জন্যে। আমি অতদিন আগে কেন এরকম করেছিলাম শীতাংশু? তোমার জন্যে। আমি তোমাকে চেয়েছিলাম শীতাংশু। তুমি 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 প্লিজ একটু আমার দিকটা বোঝার চেষ্টা করো শীতাংশু, প্লিজ। বুঝেছি শ্রীমন্তিনী, সব দিক বুঝে আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। সিদ্ধান্ত? কি সিদ্ধান্ত? আমি তোমাকে ডিভোর্স দেব। শীতাংশু, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আমাদের ছেলে মেয়েদের কথা একবারও ভাবছো না? এই বয়সে ডিভোর্স, ওই রঞ্জনার জন্য তুমি আমার সাথে। তুমি যা খুশি বলতে পারো, যা খুশি, আমি কিচ্ছু মনে করব না। সারা জীবনে তুমি যা যা কাণ্ড ঘটিয়েছো, তারপর এই সব কথার আমার কাছে কোনো মূল্য নেই। শুধু একটা কথা তুমি বুঝে নাও, আমি ডিভোর্সের প্রিপারেশন নিচ্ছি। না, আমি তোমাকে ডিভোর্স দেব না। সে আমি দেখে নিচ্ছি। শ্রীমন্তিনী, জীবনে একটা বার অন্তত নিজের ভুলের মাসুল তো তুমি দেবে। শীতাংশু, একটা বাইরের মহিলার জন্য তুমি আমাকে ডিভোর্স করতে চাইছো? একজন ঠক মিথ্যেবাদী মহিলাকেও আমি স্ত্রী হিসেবে মেনে নিতে পারি না। তোমার সঙ্গে কোর্টে দেখা হবে শ্রীমন্তিনী। একজন ঠক মিথ্যেবাদী মহিলাকেও আমি স্ত্রী হিসেবে মেনে নিতে পারি না। তোমার সঙ্গে কোর্টে দেখা হবে শ্রীমন্তিনী। কে ছিল ওই মহিলা? কি করতে এসেছিল সে? তাও আবার মাসির বেশে। সব সব পেপারস গুলো ঠিক আছে তো? কি খুঁজছে বিন্দি এখানে? এনি প্রবলেম? আমি কোনো রকম ভাবে সাহায্য করতে পারি আপনাকে? আরে কি হয়েছে কিছু বলছেন না কেন? কি খুঁজছেন আপনি? ম্যাডাম কোনো বিপদ হয়েছে? আপনার মণিমা, আই মিন রঞ্জনা দেবী ঠিক আছেন তো? আপনি কিছু বলছেন না কেন? কি খুঁজছেন আপনি? এখানে এটো প্রপোজাল পেপার, কন্ট্রাক্ট পেপার, নোটিশটা এটো। কি বলছেন আপনি? আমি আপনাকে কিছু জিজ্ঞেস করছি। May I help you? আমি আপনাকে তখন থেকে কিছু জিজ্ঞেস করছি। হঠাৎ কি এমন প্রয়োজন পড়লো যে কাউকে কিছু না জানিয়ে এত রাতে এখানে চলে আসতে হলো? কি খুঁজছেন? কি হয়েছে কিছু বলবেন আমাকে? চুপ করে থেকে আপনি কি প্রমাণ করতে চাইছেন আমি জানি না, কিন্তু এত রাতে এইভাবে কাউকে টেনশন দেওয়ার অধিকার আপনার নেই। আমার জন্য কাউকে টেনশন করতে বলিনি আমি, সেই অধিকারও দিইনি। আজ আমি কি করছি না করছি সেই নিয়ে এত প্রশ্ন করছেন তো মিস্টার মিত্র? সেই রাতের কথা মনে পড়ে আপনার?
যে রাতে আমি একা বেরিয়ে পড়েছিলাম? টিয়াকে ছাড়া আমি থাকতে পারবো না, আর তাই আমি ওকে বিয়ে করেছি। তুমি যাবে এখান থেকে প্লিজ। বললাম তো ডিভোর্স পেপারে সইটা করে দাও। যাও। সেদিন আমি বাঁচলাম না মরলাম কেউ কিন্তু খোঁজ নিতে আসেনি। আর আজ সেই মানুষগুলোই যখন আমার জন্য এত চিন্তা করে, এত কেয়ারিং হয়ে ওঠে, অসহ্য লাগে জানেন তো। মনে হয় সবটা মিথ্যে, সবটা নাটক মনে হয়। নাটক মনে হয়? নাটক মনে হয় আপনার? কোনটা নাটক মনে হয়? কোনটা নাটক মনে হয় আপনার? সেদিন রাত্রে আমার সাথে কি নাটক হয়েছিল জানো? একটার পর একটা অ্যালিগেশন লাগাবার আগে কোনোদিন আমার কথা শুনতে চেয়েছো? জানতে চেয়েছো কোনোদিন কি হয়েছিল সেই রাত্রে? জানো? শোনো তাহলে। সেই দিন রাত্রে আমাকে ঠিক আমার হবু স্ত্রীর গায়ে হাত দেওয়ার কে সাহস দিয়েছে আপনাকে? কর্ণ, তুমি আত্মীয়তা পাতানোর চেষ্টা করবেন না। আর আপনি বারবার ভুলে যাচ্ছেন ও বিন্দি নয়, ও সৃষ্টি। আপনাকে কি রোজ রোজ মনে করিয়ে দিতে হবে যে উনি আমার হবু স্ত্রী? আপনি আপনার বর্তমান নিয়ে ভাবুন, অতীত নিয়ে নয়। রাইট ইউ আর মিস্টার কর্ণ রায়। আমার এখন আমার বর্তমান নিয়ে ভাবা উচিত, অতীত নিয়ে নয়। কিন্তু অতীত কাকে বলে মিস্টার কর্ণ? অতীত তো সে হয় যাকে ভুলে যাওয়া যায়। যার অস্তিত্ব জীবনে আর থাকে না, অতীত তো সে হয় মিস্টার কর্ণ। কিন্তু যে আপনার জীবনে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে থাকে, যাকে এক মুহূর্তও ভোলা যায় না, তার অস্তিত্ব তো বর্তমানের চেয়েও আরো অনেক বেশি, তাই না? এসব কি বলছেন শহরের বাবু? কেন এমন বলছেন উনি? কেন দুর্বল করে দিচ্ছেন আমায়? উনি জানেন না স্যারের রাগ। রঞ্জনা, রঞ্জনা। শীতাংশু দাঁড়াও, তুমি রঞ্জনার ঘরে যাবে না, তুমি ওর সাথে কোনো কথা বলবে না। শীতাংশু, শীতাংশু,
শীতাংশু, শীতাংশু দাঁড়াও। আদেশ আবদারের অধিকার তুমি হারিয়েছো শ্রীমন্তিনী, সো প্লিজ। রঞ্জনা। শীতাংশু, শীতাংশু, তুমি? তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। কোনো সমস্যা হচ্ছে শ্রীমন্তিনী? শ্রীমন্তিনী নয়, আমি তোমার সঙ্গে কথা বলতে এসেছি, ও পিছু নিয়ে এসেছে। কি হলো, ওদিকে কি দেখছো? শোনো রঞ্জনা, আমি এখন যা তোমায় বলবো সেটা কিন্তু আমার কোনো হঠকারীর সিদ্ধান্ত নয়। আমি অনেক ভেবে চিন্তে, মানে অনেক ভাবনা চিন্তা করার পরেই কিন্তু আমি তোমার কাছে এসেছি। শীতাংশু কি বলতে চাইছে? রঞ্জনা, আমি তোমার প্রতি অনেক অন্যায় করেছি, অবিচার করেছি। দেখো, আমি যতই বলি সেটা পরিস্থিতির চাপে, কিন্তু সে কথা বলে তো আমি আমার দায়িত্ব এড়িয়ে যেতে পারি না। তোমার প্রতি যে অন্যায়, যে অবিচার হয়েছে তার দায় দায়িত্ব আমারই। দায় দায়িত্ব এসব কি বলছো শীতাংশু? আমি তো কিছুই বুঝতে পারছি না। দেখো, যা হওয়ার তা হয়ে গেছে। না রঞ্জনা, হয়নি। সত্যি সত্যি নিজের মানুষগুলোকে না ওই রাতের অন্ধকারে কেউ বার করে দেয় না, আপনার মতো কাওয়ার্ড। তার মানে কর্ণ আমারই ছেলে? আমার ছেলে কর্ণ? বেটার। আই নো, কিন্তু আপনিও একটু ভদ্রভাবে কথা বললে ভালো হয় মিস্টার কর্ণরয়। আমি অন্তত আপনার মতো বড় বড় কথা বলি না। হ্যাঁ, কাছের মানুষগুলোকে বাড়ি থেকে বের করে দিয়ে আরামে ঘুমোতে পারি না। তাদের কি হলো না হলো তার খোঁজ অন্তত নেই, যেটা আপনি করেন না। কিন্তু আমার কাছের লোকের দিকে যদি কেউ তাকায় তার কি অবস্থা করি সেটা আমি আপনাকে বুঝিয়ে দেবো মিস্টার প্রিয়জিৎ মিত্র। আর একটা জিনিস, আমি যদি নেক্সট টাইম সৃষ্টির আশেপাশে আপনাকে দেখি, আমি আপনার কি অবস্থা করব সেটা আপনি কল্পনাও করতে পারবেন না। শহরের বাবুর এ মুখ তো আমি চিনি। খুব কষ্ট পাচ্ছেন উনি, কিন্তু কেন? সেদিন তো উনিই আমায় তাইরে দিচ্ছিলেন, তাহলে আজ কেন কষ্ট পাচ্ছেন? দেখো, আমি শুধু ক্ষমা চাইলে কিন্তু তার প্রতিকার হবে না। তাই অনেক ভেবে চিন্তে আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। সেটা হলো, আমি শ্রীমন্তিনীকে ডিভোর্স দেব। আর তোমাকে স্বীকৃতি দেব।
শীতাংশু এই বয়সে রঞ্জনাকে স্ত্রীর মর্যাদা দিতে চায়? কে ভাবছো তুমি রঞ্জনা? আমার থেকে, আমার সন্তানদের থেকে শীতাংশুকে কেড়ে নিয়ে নিজের স্বীকৃতি পেয়ে তুমি সুখী হবে? ন্যাকাম হচ্ছে না? আমার এত বছরের সংসার, এত বছরের সবকিছু মিথ্যে। কোথাও একটা ভুল হচ্ছে। আমি কখনো স্বীকৃতি চাই না, বা শীতাংশু দিলেও আমি সেটা গ্রহণ করব না। আমি দেনা পাওনার হিসেব করতে এখানে আসিনি। এটা যদি ভেবে থাকো, ভুল ভাবছো তোমরা। তোমরা এবার আসতে পারো। চলো সৃষ্টি। জানতে চেয়েছো কোনোদিন কি হচ্ছিল সেই রাত্রে? জানো? শোনো তাহলে। সেই দিন রাত্রে আমাকে ঠিক কি বলতে যাচ্ছিলেন আপনি শহরের বাবু? কি বলছিলেন? টিয়া মেম সাহেবের ব্যাপারে কি কিছু? কোন পরিস্থিতিতে আপনারা কি করতে হয়েছিল শহরের বাবু? কিসের কথা বলছিলেন আপনি? চলো সৃষ্টি। এই হাতটা একমাত্র আমার কর্ণর হয়। এই হাতটা ধরার অধিকার আমি ছাড়া আর কারণ নেই। কিছুতেই আর সহ্য করতে পারছি না আমি। সৃষ্টিকে ওই প্রিয়জিৎ মিত্রর সাথে দেখতে আর ভালো লাগছে না। অনেক বোঝাচ্ছে, কিন্তু ওদের দুজনকে একসাথে দেখলে আমার মাথা ঠিক থাকছে না। এবার আমার একটা ব্যবস্থা করতেই হবে, করতেই হবে। সত্যি সত্যি নিজের মানুষগুলোকে না ওই রাতের অন্ধকারে কেউ বার করে দেয় না, আপনার মতো। তোমার সব দুঃখের কথা তুমি কর্ণকে বলেছ? এত ভালো বন্ধু সে তোমার? কই আমায় তো কখনো বলনি। তোমার কোনো দুঃখের কথা আমায় তো বলনি বিন্দি। বিন্দি, সরে তো আমি কবেই গিয়েছিলাম শীতাংশু। তাহলে এত বছর পর কেন তুমি ফিরলে? স্বীকৃতির লোভ ছাড়া আর কি? স্বীকৃতির লোভ? স্বীকৃতির লোভ যদি থাকতোই তাহলে এতগুলো বছরে ফিরতে চাইতাম না। রঞ্জনা, রঞ্জনা, আমি জানতাম না যে তোমার আমার একটা ছেলে আছে। দেখো শীতাংশু, আমি কিন্তু একটা কথা বুঝে গিয়েছিলাম, তোমার আর আমার দুজনের জীবন দুটো অন্য খাতে বইছে। তোমার জীবনে তোমার স্ত্রী আছে, সন্তান আছে, সংসার আছে, আর আমার শুধু আছে আমার কর্ম। তোমার জীবনে যেমন আমার কোনো জায়গা হবে না, তেমন আমাদের এই ছোট্ট পৃথিবীটাতে তোমাকেও আর টেনে নিয়ে আসবো না। না না রঞ্জনা, এ তোমার রাগের কথা। রাগ হয় না আমার।
রাগ হলে তখন হতো, যখন ছোটবেলায় কর্ণকে ওর বন্ধুরা বাবা নেই বলে রাগাত। কি আছে কর্ণ? কি আছে? দেখো না, ওরা আমাকে খেপাচ্ছে, বলছে কি আমার বাবা নেই। দেখো না, আমি কিন্তু তখনও ভাবিনি কর্ণকে তোমার কাছে নিয়ে যাব, কর্ণর দায়িত্ব তোমাকে নিতে বলবো। এসব নাটক করছো না যাতে শীতাংশু তোমার পায়ে পড়ে? আমি জীবনে কারো পায়ে পড়িনি, আর আমার পায়ে কেউ পড়ুক সেটাও আমি চাই না।